নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকে বলবো মে মাসের রাশিফল। মে মাসের রাশিফল বলার আগে আমাদের একটু ট্রানজিটগুলো জেনে নেওয়া প্রয়োজন। আমরা মে মাসে ট্রানজিটের প্রথম 15 দিন রবি এবং বুধকে পাচ্ছি মেষ রাশিতে। তারপরে আমরা শুক্রকে পাচ্ছি বৃষ রাশিতে, বৃহস্পতিকে পাচ্ছি মিথুন রাশিতে, কেতুকে পাচ্ছি সিংহ রাশিতে এবং আমরা রাহুকে পাচ্ছি কুম্ভ রাশিতে এবং শনিকে পাচ্ছি আমরা শনি এবং মঙ্গলকে পাচ্ছি আমরা মীন রাশিতে। এইবারে 15 তারিখের পরে কিছু ট্রানজিট ঘটবে, যেটা হবে শুক্র চলে যাবে মিথুন রাশিতে, রবি এবং বুধ চলে যাবে বৃষ রাশিতে। আফটার 15 এটা হয়। তারপরে তো আবার যা ট্রানজিট ঘটে সেগুলো বলি। এই ট্রানজিট অনুযায়ী আমরা রাশিফলটাকে বলে থাকি। সুতরাং আমরা দেখতে পাবো মেষ রাশির জাতক জাতিকাদের অর্থের সোর্স বাড়বে, কানেক্টিভিটি বাড়বে, যোগাযোগ বাড়বে, খরচাও কিন্তু তেমন ভাবে বাড়বে, শারীরিক অসুস্থতা থাকবে, কোথাও না কোথাও আপনাদের দেখবেন হঠাৎ করে যেটা অলিখিত চিন্তার মধ্যেই ছিল না যে আপনার এই খরচটা হবে, সেই খরচটা আপনাদের হয়ে দাঁড়াবে। মেষ রাশির জাতক জাতিকাদের আপনারা দেখবেন যে আপনি যেখানে কোথাও বক্তৃতা দিচ্ছেন, আপনার সেখানে লোকে আপনার কথা শুনছে, মনোযোগ দিয়ে শুনছে। এই মাসে আপনার মান সম্মান প্রভাব প্রতিপত্তি সমস্ত কিছু বৃদ্ধি পাবে। রাজনৈতিক যেহেতু ভোট চলছে সেহেতু বলছি, রাজনৈতিকভাবে যারা আছেন তাদেরও কিন্তু এই সময় নাম ডাক ছড়িয়ে পড়বে চারিদিকে। তারপরে আসবো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের একটু ভোগ বিলাসে অর্থ খরচ হবে, কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময় মার্কেটিং যারা আছেন তাদের কিন্তু, মার্কেটিং জবে যারা আছেন তাদের কিন্তু খুব ভালো সময়। তারা এই সময়টা একটা নাম ডাক, তবে প্রচুর তাদের ঘুরতে হবে, ঘুরে ঘুরে কাজ করতে হবে বা প্রচুর হয়রানি হবে, কিন্তু তার সঙ্গেও আপনার নাম যশ খ্যাতিটা বাড়বে, আপনার কথা লোকে শুনবে বুঝবে, আপনার আয়ের জায়গাটা বৃদ্ধি পাবে, আপনার কথার দ্বারা আপনি লোককে প্রভাবিত করতে পারবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মের জায়গায় বাধা প্রচুর পাবেন, প্রচুর বাধা পাবেন, কিন্তু বাধার সত্ত্বেও আপনার কর্মে অগ্রগতি আছে। মিথুন রাশি জাতক জাতিকা, এদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ভোগ বিলাস থাকবে। যেমন রোজগার করবেন তেমন ভাবে ভোগ বিলাসে আপনাদের অর্থটা নষ্ট হয়ে যাবে। হয়তো হঠাৎ করে এমন কিছু কিনে বসলেন যেখানে পুরো আপনার যা রোজগার সেটাই আপনি পুরোটাই ইনভেস্ট করে বসবেন। মিথুন রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন ভালো, বিবাহের যোগাযোগ থাকবে এবং অর্থনৈতিক দিকের উন্নতি থাকবে। তাছাড়াও মিথুন রাশির জাতক জাতিকাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি রবির জন্য সমস্তটুকু আপনাদের কিন্তু থাকবে। আয় উন্নতি, শারীরিক দিক, যারা হায়ার স্টাডিজ করছে তারা বিদেশে পড়াশোনা করতে যেতে পারবে, সমস্ত দিকে মিথুন রাশির জাতক জাতিকাদের একটা পজিটিভিটি পাবে। কর্কট রাশির জাতক জাতিকাদের মান যশ খ্যাতি সমস্তটুকুই থাকবে, উন্নত থাকবে, কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ভোগ বিলাস অথবা ভ্রমণে অর্থ ক্ষতি হবে। অর্থ ক্ষতি বলবো না, অর্থ সেখানে ব্যয় হয়ে যাবে। হয়তো আপনার কোনো একটা তীর্থস্থান গেলেন, সেখানে তো অর্থ একটা খরচা হলো, কিন্তু অর্থ ভালো কাজ, এটা তো ভালো কাজে খরচা হয়ে যাবে। তাছাড়াও বলবো রাস্তাঘাটে চলাফেরা করবেন সাবধানে। ভাগ্যের উন্নতি আছে, কিন্তু প্রচুর পরিশ্রমের ফলে ভাগ্যের উন্নতি থাকবে, নামযশ খ্যাতি অর্থনৈতিক উন্নতি সমস্ত কিছু বজায় থাকবে। তারপরে আসবো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের নাম যশ খ্যাতি তো থাকবেই, অর্থনৈতিক দিকও সিংহ রাশি স্টেবল রয়েছে, কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা ইমোশনাল হবেন বা সিদ্ধান্ত ভুল করবেন এবং কর্মের জায়গায় প্রচুর পরিমাণে বাধা প্রাপ্ত হবেন। তাছাড়াও আপনার দাম্পত্য জীবনে একটা সমস্যা চলবে। কন্যা রাশির জাতক জাতিকাদের এমনিতেই একটা সমস্যা চলছে, কিন্তু তা সত্ত্বেও বলবো, সমস্যার পরেও বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতি, প্রবলভাবে উন্নতি হবে। আপনার হয়তো স্লো হচ্ছে কাজ, আপনি হয়তো যে কাজ আজকে হওয়ার সেটা পরে পাচ্ছেন, লেট হচ্ছে,
আপনার বিয়ের সমস্যা হচ্ছে, বিয়ের যোগাযোগগুলো কেটে যাচ্ছে, আপনার হয়তো যা স্বপ্ন দেখছেন সেটা পূর্ণ হচ্ছে না, কিন্তু আপনার উন্নতি, অর্থনৈতিক দিক থেকে আপনি একটা স্বাবলম্বী হিসাবে পরিচিতি প্রাপ্তি হচ্ছে। আপনার কর্মের জায়গায় প্রচুর শত্রু হচ্ছে, কিন্তু আপনার শত্রু আপনি এবারে দেখতে পাবেন, বুঝতে পারবেন, সমঝোতা করতে পারবেন। আমি এই যে রাশিফল বলছি প্রত্যেকটাই পুরোটাই আমি ট্রানজিট মেনে বলি। আমি আরেকটা রাশিফল বলি, এভরিডে রাশিফল বলি, সেটা আমার প্রোফাইলে গিয়ে দেখতে হবে। জ্যোতির্ময় দেবশ্রীর একটা প্রোফাইল আছে, সেখানে গিয়ে দেখতে হবে, আপনি ডেইলি রাশিফল পাবেন। যারা দেখতে চান দেখতে পারেন। এছাড়াও যারা আমার কাছে দেখাতে আসছেন তারা নিচে যে নাম্বারটি রয়েছে নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন। এছাড়াও অনলাইন কনসালটেশন চালু আছে। প্রত্যেকটা ট্রানজিট, প্রত্যেকটা ইয়েতে কিন্তু আপনাদের দেখিয়ে নেওয়া ভালো। যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।